আপনারা এখন ভাবছেন আরএস মেহেদী কক্সবাজার কিংবা কুয়াকাটায় রয়েছে। আপনি কি জানেন চরফ্যাশন থানার ভিতরে এরকম সুন্দর দৃশ্য রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জন্যই এই ভিডিওটি। তো চলুন লেটস স্টার্ট, শুরু করা যাক। আমি ভাই ছোট্ট মানুষ, তাই একটি জিনিস বুঝি না, কেন আমাদের চরফ্যাশনের মানুষ চরফ্যাশনের এই নদীর ঢেউ না দেখে চলে যায় সেই কক্সবাজারে। আমাদের চরফ্যাশনের প্রতিটি ঢেউ যেন নতুন গল্প বলে, নতুন অনুভূতির জন্ম দেয়। আর এই ঢেউ উপভোগ করার জন্য আমি চলে আসলাম সেই পুরান সুলিজ, যেখান থেকে একটা সময় অনেক ইলিশ মাছ রপ্তানি করা হতো। মেঘনা নদীর এই একের পর এক আছড়ে গড়া ঢেউ, প্রকৃতির এই সৌন্দর্য ক্যামেরায় যতটা ধরা পড়ে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মন মুগ্ধকর। তাই আমি আপনাদেরকে বলবো এখানে আসার জন্য। পানির এই অবিরাম ঢেউ আমাদের শেখায় জীবনে যতই বাধা আসুক থেমে থাকা নয়, সামনে এগিয়ে যেতে হয়। প্রতিটি ঢেউ তীরে এসে ভেঙে পড়ে, আবার নতুন শক্তিতে ফিরে আসে। ঠিক তেমনি মানুষের জীবনে ব্যর্থতা শেষ নয়, বরং নতুন করে শুরু করার অনুপ্রেরণা। তাই মেঘনা নদীর এই উত্তাল ঢেউ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি সাহস, ধৈর্য আর এগিয়ে চলার এক জীবন্ত প্রতীক। আপনি আমাকে একটি কথা বলেন তো, এই দৃশ্যগুলো দেখে আপনার কি কক্সবাজারের মতো মনে হয় না? এতটা বাধা যে আমি মোবাইল ধরে রাখতে পারছি না, আপনার মোবাইল উড়ে নিয়ে যাচ্ছে। আমি কি করব, তাও এত কষ্টের মাঝে আপনাদের জন্য ভিডিও করতে হয়। এক জায়গা দিয়ে কষ্ট, আবার অনেক জায়গা দিয়ে আনন্দ। আপনি কি লক্ষ্য করেছেন সামনে একটি নৌকা, আবার নদীতে অনেক ঢেউ। এই ঢেউর মধ্য দিয়ে সেই নৌকার মানুষগুলো আমাদের জন্য মাছ ধরে নিয়ে আসে সেই নদী থেকে। ভাবেন তো তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ। ভাই এত সুন্দর ঢেউ আমার কাছে ভাই কক্সবাজারের মতোই লাগছে এখানে। তাছাড়া আপনি যদি এখানে আসেন তাহলে আপনার মনের ভিতরে যত ক্লান্তি আছে সবকিছু এই নদীর পানির ঢেউয়ের সাথে ধূলিসাৎ হয়ে যাবে। আমি আপনাদেরকে এখন একটু নদীর ঢেউয়ের সাউন্ড গুলো শোনাই, কেমন লাগে আপনারা আমাকে জানাবেন। আমার পিছনে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনারা অনেকগুলো খেজুর গাছ। তো ভাই তোমাদের সবার বাড়ি এখানে? হ্যাঁ, তোমরা এখানে সবাইকে আসতে পারবে তো? যে ভিডিওতে এই ভিডিও যারা যারা দেখবে এই ভিডিওটি, তাদের সবাইকে তোমরা এখানে আমন্ত্রণ জানিয়েছো? তোমরা কি পড়াশোনা করো? কোন ক্লাসে করো? তুমি কোন ক্লাস করো? আবার ছোট ছোট পোলাপানের হাতে দেখি বাজারের ভ্যাগ। অনেকে এখানে দূর দূরান্ত থেকে এসেছে আপনার নদীতে মাছ ধরার জন্য। এছাড়াও এখান থেকে যদি আপনি 2 মিনিট হাঁটেন তাহলে দেখতে পাবেন একটি ম্যানগ্রোভ বনের মতো, যেখানে গেলে আপনার মন শান্তি খুঁজে পাবে। একটাবার নদীর এই শব্দগুলো আপনারা অনুভব করেন, কেমন লাগে আপনাদের কাছে? এছাড়াও এখানে রয়েছে একটি নৌকা। আমি আগে আপনাদেরকে বলেছিলাম এখান থেকে আগে অনেক মাছ রপ্তানি করা হতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।